من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وإيمانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال تعالى في كلامه المجيد وفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وقال سبحانه وتعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مقبلا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم رب كريم কালিমাত শুকর আদায় করি যিনি আমাদেরকে জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করে কোরআন ও হাদিসের কিছু কথা বলবার মতো শুনবার মতো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এইজন্য অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে খুশির সাথে সকলে বলি আলহামদুলিল্লাহ শুকর গুজার হবে আল্লাহ তাআলা আল্লাহ আমাকে আর আপনাকে ভালোবেসেছেন মহব্বত করেছেন দুনিয়ার সকল ব্যস্ততাকে রেখে আল্লাহর ঘরে আসার মতো আল্লাহ সুযোগও করে দিয়েছেন এজন্য শুকর গুজারি হবে কার আল্লাহ জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার শুকর গুজারি করে
অনেকবার আমরা শুনেছি আল্লাহ গর্ব করে ফেরেশতাদের সামনে বলতে থাকেন যে আমরা আল্লাহ তাআলাকে দেখিনি, অথচ আল্লাহ তাআলার প্রশংসা করি। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে শুকরগুজারি করে, আল্লাহ তাআলাকে বড় মনে করে, জবান খুলে যখন বান্দা বলতে থাকে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন যে পরিমাণ নিয়ামত বান্দার জন্য বাজেট হয়েছে দিয়েছে, এই নিয়ামতকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর যদি উল্টাটা হয়, শুকরগুজারি না হয়, কৃতজ্ঞতা প্রকাশ করা না হয়, আল্লাহ তাআলা যে পরিমাণ নিয়ামত দিয়েছেন এগুলো আমার থেকে নিয়ে নেবেন, আবার আল্লাহ তাআলা শক্ত আযাবের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা তো এমনি আযাবে ফেলে দিলে বাঁচার রাস্তা নাই, আবার শক্ত আযাবের কথা বলছে। আয়াতের শব্দ ব্যবহার করা হয়েছে শাদীদ। শাদীদ মানে শক্ত। আল্লাহ তাআলা যদি শক্ত আযাবের ব্যবস্থার কথা বলেন, উপায় থাকবে? এমনি আযাবেরই তো উপায় থাকবে না, আবার শক্ত আযাব। এজন্য শুকরগুজারি হবে কার? আল্লাহর। সুখে দুঃখে সর্বাবস্থায় বান্দা কৃতজ্ঞতা প্রকাশ করবে আল্লাহ তাআলা। কি চাই? যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি, তো আল্লাহ তাআলা শুকরগুজারি করবেন না কার করবেন? এমনও মানুষ আছে এই কপালটাকে আল্লাহ তাআলার জন্য সিজদায় না পড়ে মাখলুকের কাছে গিয়ে সিজদা দেয়। যে নিজেই অপারক তার কাছে কি মাথা ঝুঁকায়? এই কপাল তো আল্লাহ তাআলা তৈরি করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা সিজদা করে। আপনি কার কাছে মাথা ঝুঁকান? কার কাছে মাথা নোয়া দেন? আহা, বিবেক, আকল, এইজন্য তো মানুষের কাছ থেকে হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা তো আরো অনেক মাখলুক তৈরি করেছেন, তাদের কাছ থেকে হিসাব চাওয়া হবে না। আকলের হিসাব, জ্ঞানের হিসাব, এই জ্ঞান দিয়ে আপনি কি কাজ করছেন, জ্ঞানের হিসাব আল্লাহ তাআলার কাছে নিতে হবে। জ্ঞান গত 2-3 জুমায় আলোচনা শুনাইতেছিলাম, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে এমন কিছু মানুষ প্রেরণ করেছেন যাদের মুখের কথাগুলোকে আল্লাহ পছন্দ করেছেন, যাদের ওয়াজগুলোকে আল্লাহ পছন্দ করেছেন, যাদের কথা আল্লাহ তাআলা পছন্দ করে কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ কোট করে রেখেছেন। তার ভিতরে একজন মানুষ লোকমান আলাইহিস সালাম। আলোচনা শুনতেছিলেন, গত জুমায় আমি লম্বা কথা বলেছিলাম। অসমাপ্ত কথা সমাপ্ত করার লক্ষ্যে আজকেও কিছু কথা শোনাবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যদি সুযোগ দেন, কিছু কথা যেন আমার জবান থেকে আল্লাহ তাআলা বের করে দেন, যা হেদায়েতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করেন। কথা হবে হেদায়েতের জন্য। আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইতে হয়, এজন্য কথা শুনবো হেদায়েতের লক্ষ্যে। এই কথার মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। অল্প কিছু কথা হবে, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। দুনিয়ার জীবনে এমন মানুষ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যাদের স্বাস্থ্য, বডি স্ট্রাকচার দেখলে পছন্দ না, কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি আল্লাহ পছন্দ করেছেন। হযরত লুকমানের আলোচনা আমরা দীর্ঘ সময় শুনেছি। যিনি ছিলেন কৃতদাস। কৃতদাস মানে গোলাম, চাকর। আগের যুগে মানুষ বেচাকেনা হতো, এরকম একজন মানুষ ছিলেন লুকমান, যার সামনে নবুয়ত এবং প্রজ্ঞা, জ্ঞান, হিকমত দুইটা রাখা হয়েছিল। প্রশ্ন করা হয়েছিল, লুকমান তুমি কোনটা চাও? লুকমান হাকিম, তিনি প্রজ্ঞাকে গ্রহণ করেছেন, হিকমতকে গ্রহণ করেছেন, নবুয়তকে নয়। ইচ্ছা করে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি গ্রহণ করেছেন হিকমতকে।
আল্লাহ তাআলা হিকমত দিয়ে লোকমানকে ভরপুর করে দিয়েছেন, যার হিকমতের দ্বারায়, যার সুকৌশল বুদ্ধির দ্বারা দুনিয়ার উম্মতেরা অনেক ফায়দা লাভ করেছেন, এখনো করেন, এখনো করেন। আমার বয়ান, আমার আলোচনা চলতে থাকবে। বর্তমানে ডিজিটালের সময় 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর, এরপরে আমার এই বয়ান মানুষে ভুলে যাবে, আর যেখানে থাকবে না, ভুলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা হযরতে লোকমান হাকিমের এই বয়ান, এই ওয়াজকে এত পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত ভোলার কোনো সুযোগ নাই। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষটা ছিলেন কেমন? খাটো, পেটে কালো, নাকটা ছিল চ্যাপ্টা, ঠোঁটটা ছিল মোটা, চেহারার ভিতরে তেমন সুন্দর আকর্ষণীয় ছিল না। কিন্তু আল্লাহ তাআলা তার মুখের ভাষাকে এত পছন্দ করেছেন, যার কথাগুলো আল্লাহ কোরআনে হাকিমে রেখে দিয়েছেন। এইজন্য আল্লাহ তাআলা মানুষের চেহারার দিকে তাকান না। চেহারা সুন্দরের দ্বারাই যদি আল্লাহ তাআলা পছন্দ করতেন, তাহলে সাদা চামড়ার পৃথিবীতে অভাব নাই। চেহারা সুন্দরের দিকে যদি আল্লাহ তাআলা তাকাতেন, তাইলে হযরতে বেলালে হাবশীকে আল্লাহ তাআলার হাবিবের কাছের মানুষ হিসাবে কবুল করতেন না। তিনজন কালো মানুষের আলোচনা আসছে।